রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, দুই দেশের সমঝোতা ছাড়া হাসিনা দেশে ফিরে আত্মসমর্পণের সুযোগ নেই। ভারতে নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার দুই দেশের সরকারের পারস্পরিক সমঝোতা ছাড়া বাংলাদেশে এসে সরাসরি আত্মসমর্পণের কোনো আইনি সুযোগ নেই। তিনি দেশে ফিরলে তাকে গ্রেপ্তার হয়ে কারাগারে যেতে হবে এবং ফাঁসি রশিতে ঝুলতে হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। এদিকে জুলাই সনদ বাস্তবায়ন না হলে বর্তমান বিএনপি সরকারের পরিণতি বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতোই হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম জানিয়েছেন যে জুলাই সনদ বাস্তবায়ন না হলে বর্তমান সরকারের পরিণতি পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো হবে। তিনি বলেন, এই দেশ দিল্লির তাবেদারিতে আর চলবে না। শহীদের রক্ত কখনোই আমরা বৃথা যেতে দেব না। হাদির রক্ত বৃথা যেতে দেব না। জানাবো, জুলাই শহীদদের কাছে চিরঋণী জাতি, বললেন বিরোধী দল নেতা। জুলাই আন্দোলনে শহীদেরা নিজেদের বুকের তাজা রক্ত দিয়ে জাতিকে এক মহৎ ঋণে আবদ্ধ করে গেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, আমরা তাদের কাছে চিরঋণী। আজ আমাদের শপথ নিতে হবে যে আমরা জুলাই শহীদদের যথাযথ মর্যাদা দেব। এরপর জানাবো, সাভারে আওয়ামী লীগের 14 নেতাকর্মী গ্রেপ্তার। ঢাকা সাভারের আরিচা মহাসড়কে মিছিলের সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের 14 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশের। সময় 4টি হাইস গাড়ি, 7টি মোটরসাইকেল এবং একটি ব্যানার জব্দ করা হয়েছে। আজ সাভার উপজেলার ভারতুকা ইউনিয়নের ভাঙা ব্রিজ এলাকায় এমন ঘটনা ঘটে। এবং সর্বশেষ জানাবো, মার্কিন F-18 যুদ্ধবিমানের অবস্থান লক্ষ্য করে ব্যাপক ড্রোন হামলা চালালো ইরান। ইরানের সেনাবাহিনী জানিয়েছে তারা তাদের চলমান সায়েকে অভিযানের 8ম ধাপ শুরু করেছে। পর্যায়ে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে নতুন করে ড্রোন হামলা চালানো হচ্ছে বলে জানানো হয়েছে। এই দাবির ভিত্তিতে আজ আল জাজিরার খবর প্রকাশ করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। জুলাই শহীদদের কাছে আমরা চিরঋণী, বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান জানিয়েছেন যে যারা বাংলাদেশে জুলাই করেছে তাদের কাছে আমরা চিরঋণী, কারণ এই জুলাই হয়েছে বলেই আজ আমরা জনসম্মুখে কথা বলতে পারি। জুলাই হয়েছে বলে আজ জামাতের আমির হিসেবে আমি বাইরে আছি, তা না হলে এখনো আমার জেলে থাকার কথা। সুতরাং এই একটি জুলাইয়ের কারণে আমরা বিগত কত বছর ধরে যে অপেক্ষা করেছি সেই জিনিসটি আমরা দেখতে পেলাম। আমরা আসলে কোনোভাবেই এই জুলাইকে আমরা খাটো হতে দেব না। বিএনপি যেটা শুরু করেছে, তারা যে ধরনের কার্যক্রম শুরু করেছে সেটা তাদের ব্যাপার, কারণ তাদেরকে আমরা বলতে পারি না যে আপনারা এসব বিষয়ে এভাবে করেন। তিনি আরও জানিয়েছেন যে যদি তাদেরকে আমরা বলতে পারতাম তাহলে তাদেরকে বলবো যে আপনারা জুলাই শহীদের সঙ্গে এই ধরনের অনাচার করবেন না। যদি এটা করতে থাকেন তাহলে ভবিষ্যতে আমাদের সবার জন্যই এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি অপেক্ষা করছে। আমরা বিষয়গুলো নিয়ে খুব বেশি সন্দিহান বলে উল্লেখ করা হয়েছে। যদি জুলাই সনদ যথাযথ সময়ে না হতো তাহলে এটি আমাদের বাংলাদেশিদের জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি হতো। আওয়ামী
দুর্বৃত্তরা তারা আগামীতে কখনোই কিন্তু আমাদেরকে আর দেশে শান্তিতে থাকতে দিত না। তাই বিষয়গুলো যদি বিএনপি এখন বুঝেও না বোঝার ভান করে, তাহলে ভবিষ্যতে যখন তারা কোনো বড় ধরনের সমস্যায় পড়বে তখন কিন্তু আর তাদেরকে কেউ সহযোগিতা করবে না। সুতরাং তাদের অবশ্যই এই বিষয়গুলো নিয়ে খুব ভাবা উচিত। যদি তারা বিষয়গুলো নিয়ে এখনই যথাযথভাবে কার্যক্রম চালাতে না পারে, তাহলে ভবিষ্যতে আমাদের সবার জন্য খুব বেশি ভয়াবহ এক বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হবে বলে উল্লেখ করা হয়েছে। তাই এখনই বিষয়গুলো নিয়ে আমাদের সবাইকে আরও বেশি ভাবতে হবে, কারণ যে কোনো মূল্যে এই ধরনের সমস্যাগুলোকে আমাদের মোকাবেলা করতে হবে বলে উল্লেখ করা হয়েছে। দুই দেশের সমঝোতা ছাড়া শেখ হাসিনার দেশে ফিরে আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। ভারতে নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার দুই দেশের অর্থাৎ বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক সমঝোতা ছাড়া বাংলাদেশে এসে সরাসরি আত্মসমর্পণের কোনো আইনি সুযোগ নেই। তিনি দেশে ফিরলে তাকে গ্রেপ্তার হয়ে কারাগারে যেতে হবে এবং ফাঁসি রশিতে ঝুলতে হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিজ কার্যালয়ে শেখ হাসিনার আত্মসমর্পণ শীর্ষক এক বক্তৃতায় এসব কথা জানিয়েছেন আমিনুল ইসলাম। তিনি আরও জানিয়েছেন যে কোনরূপ সমঝোতা ছাড়া কোনোভাবেই আসলে কোনো কিছু করা যাবে না। এই মুহূর্তে তারা আসলে যে ধরনের কার্যক্রম শুরু করেছে আওয়ামী দুর্বৃত্তরা, তারা দেশটাকে আবার একটি ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ঠেলে দিতে চায়। তাদেরকে যে কোনো মূল্যে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের কথা হবে এবং শেখ হাসিনাকে ভারত থেকে আইনির প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফেরত আনবে বাংলাদেশের সরকার এবং তাকে ফাঁসি রশিতে ঝুলিয়ে বিচার কাজ পরিচালিত হবে। কিন্তু শেখ হাসিনা যেভাবে টুপ করে দেশে ঢুকে পড়বে সেটি কোনোভাবে আসলে বাস্তবতায় সম্ভব নয় বলে উল্লেখ করা হয়েছে। সবকিছু সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আসলে সবাইকে এগিয়ে যেতে হবে বলে উল্লেখ করা হয়েছে। উক্ত বিষয়গুলো নিয়ে সবাই খুব বেশি সচেতন রয়েছে এবং সবাইকে এখনই পরিষ্কারভাবে সবকিছু বলে দিয়েছেন তাজুল ইসলাম। এর পরবর্তী যিনি চিফ প্রসিকিউটর রয়েছেন আমিনুল ইসলাম। জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকারের পরিণতি আওয়ামী লীগের মতো হবে বললেন সার্জিস আলম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম বলেছেন যে জুলাই সনদ বাস্তবায়ন না হলে বর্তমান সরকারের পরিণতি পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো হবে। তিনি আরও জানিয়েছেন, এই দেশে দিল্লির তাবেদারিতে আর চলবে না। শহীদের রক্ত আমরা বৃথা যেতে দেব না। আজ বিকেলে বগুড়ার দুপাচিয়া উপজেলার সিও অফিস বাস স্ট্যান্ড এলাকায় দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচির অংশ হিসেবে পথসভায় সব কথা জানিয়েছেন সার্জিস আলম। তিনি আরও জানিয়েছেন যে সবাইকে বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে চলতে হবে। আপনারা যদি বিষয়গুলো আসলে যথাযথভাবে কার্যক্রম না চালাতে পারেন, তাহলে আপনাদেরকে বলতে চাই, বিএনপি আপনারা ক্ষমতা ছেড়ে দিন। এই রাষ্ট্র কাঠামো পরিচালনার জন্য দেশে অনেক ভালো ভালো মানুষ রয়েছে, যারা রয়েছে তারা আসলে রাষ্ট্র কাঠামো যথাযথভাবে পালন করতে পারবে। সুতরাং আপনারা রাষ্ট্র ছেড়ে দিন, দায়িত্ব ছেড়ে দিন। যদি বিষয়গুলো আপনারা চালাতে না পারেন, তাহলে কেউ আপনাদের জোরাজুরি করছে না। রাষ্ট্র কাঠামো ভেঙে দিন। রাষ্ট্র কাঠামো এমনিতেই আপনারা ভেঙে দিয়েছেন। সুতরাং বিষয়গুলো নিয়ে সবাই আমরা খুব বেশি সতর্ক অবস্থানে রয়েছি। যে কোনো মূল্যে এই ধরনের ঘটনাগুলো আমরা ঘটাতে চাই। আরও উল্লেখ করা হয়েছে যে বিষয়গুলো অত্যন্ত দুঃখজনক এক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে বিএনপি গণভোটের কথা বলে ক্ষমতা আসার পরই তারা গণভোট আসলে মানতে চাচ্ছে না। তাদের উদ্দেশ্য হচ্ছে যে তারাও পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনার মতোই রাষ্ট্র কাঠামো সমস্ত কিছু তারা ধ্বংসস্তূপে পরিণত করে আবারও একদলীয় শাসন ব্যবস্থা তারা কায়েম করতে চায়। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাভারে আওয়ামী লীগের 14 নেতাকর্মী গ্রেপ্তার। সাভারের ঢাকা আরিচা মহাসড়কে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের 14 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশের সময় 4টি হাইস গাড়ি, 7টি মোটরসাইকেল এবং একটি ব্যানার জব্দ করা হয়েছে। আজ বিকাল 5টার দিকে সাভার উপজেলার ভাটতুকা ইউনিয়নের ভাঙা ব্রিজ এলাকায় এমন ঘটনা ঘটে। আটককৃতরা হলেন ইব্রাহিম 23, সাগর মোল্লা 40, মোহাম্মদ
জামাত আলী 37, রাজু আহমেদ 32, অলিল মিয়া 42, রাজীব সরকার 31, প্রদীপকুণ্ড 40, শহীদ হোসেন 57, রতন রাজবংশী 45, মোকসেদুর রহমান সোহাগ 18, হৃদয় হোসেন 20, জীবন সাহা 20, মোকামেল হোসেন পারভেজ 30 ও সজীব মিয়া 24। পুলিশ জানিয়েছে যে আওয়ামী লীগের 35 থেকে 40 জন নেতাকর্মী ব্যানার লাঠিসোঁটা নিয়ে ঢাকা আরিচা মহাসড়কে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মী এবং ভার্তুকা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গেলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। সময় 14 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কয়েকজন পানিতে নেমে সাঁতরে পালিয়ে গেছে। আটককৃতদের কাছ থেকে 4টি হাইস মাইক্রোবাস, 60টি মোটরসাইকেল এবং একটি ব্যানার জব্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে যে আটককৃতদের মধ্যে কয়েকজন রেন্টের কার প্রতিষ্ঠানের চালক এবং বাকিরা আওয়ামী লীগ এর সহযোগী সংগঠন। তারা রেন্ট কারের থেকে গাড়ি ভাড়া নিয়ে তারপর মূলত আওয়ামী লীগের মিছিল করার জন্য তারা মাঠে নেমেছিল, কিন্তু তারা বিএনপির ভয়ে আদতে মাঠে দাঁড়াতে পারেনি বলে এমন কথাই জানা গেছে। এবং এছাড়াও আরও উল্লেখ করা হয়েছে যে বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে আমরা দেখভাল করছি। আওয়ামী দুর্বৃত্তরা তারা যেন এই ধরনের কোনো ঘটনা আর ঘটাতে না পারে সেই বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে দেখভাল করা হচ্ছে।